আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কুচি প্যান্টটি অথবা ঘটি প্যান্টটি। মেয়েদের এই প্যান্টটি তৈরি করা খুবই সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলুন আপনাদেরকে আমি সেলাই এবং কাটিংটি দেখাচ্ছি। প্রথম অবস্থায় দেখেন আমি প্যান্টটি তৈরি করব 10 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি বাড়িয়ে আমি 12 ইঞ্চিতে এটা দাগ দিয়ে নিচ্ছি। আমি 12 ইঞ্চির বাইরে যে কাপড়টা রয়েছে বাড়তি কাপড়টা আমি কাটিং করে ফেলে দিচ্ছি। আমি আজকে ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আপনাদের প্যান্টটি তৈরি করে দেখাবো। দেখেন 12 ইঞ্চি কাপড় রেখে আমি বাড়তি কাপড়ে কাটিং করে ফেলে দিচ্ছি। প্যান্টটি লম্বা হবে 10 ইঞ্চি। এরপরে দেখেন আমি নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণের দাগ দিয়ে নেব। এটা হচ্ছে রাবারের জন্য। এখানে আমি 1 ইঞ্চি চওড়া যে রাবারটা রয়েছে সে রাবারটা বসাবো, সেজন্য দেখেন 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে ভেঙে তারপর রাবারটা সেলাই করতে হবে, রাবারের ঘটা তৈরি করে নিতে হবে। এখানে দেখেন দুইটা পার্ট রয়েছে, দুইটা পায়ের জন্য দুইটা পার্টের কাপড় রয়েছে একসাথে। আমি এখান থেকে একটি পায়ের অংশ কাপড়টা সরিয়ে রাখবো। একটি পায়ের অংশে কাপড় সরিয়ে রেখে আরেকটি পায়ের অংশে দেখেন প্রথমে আমি এই কোমরের অংশটা যেখানে দাগ দিয়ে নিয়েছি রাবার জন্য সেই কোমরের অংশটা উপরে রেখে নিচের সাইড থেকে দেখেন আমি পাটটা খুলে নিচ্ছি। পায়ের অংশটা খুলে নিয়ে আমি নিচের পাট থেকে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ কাপড় প্রথমে ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিব, দুইটা ভাঁজ দিয়ে এখানে চিকন করে প্রথমে একটা সেলাই করে নিব। আমি যেখানে সেলাই করছি অংশটা পায়ের নিচের অংশ থাকবে। এখানে আমি কুচি বসাবো। কুচি বসানোর আগে দেখেন আমি চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি দুইটা পার্ট সেলাই করে নিচ্ছি। দুইটা পায়ের অংশই দেখেন নিচ থেকে আমি যে পায়ের অংশটা রয়েছে সেখান থেকে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। দুইটা পার্ট সেলাই হয়ে গেলে আমি দেখেন এই সেলাইয়ের উপর থেকে 2 ইঞ্চি ভিতরে 1.5 ইঞ্চি ভিতরে সেলাই থেকে 1.5 ইঞ্চি ভিতরে আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। সব দিক থেকে দেখেন 1.5 ইঞ্চি করে সব দিক থেকে আমি 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগগুলো আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিব। এই দাগের উপর দিয়ে আমি কুচিগুলো দিয়ে নিব। দেখতে পাচ্ছেন স্কেলের সাহায্যে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। এভাবে করে দাগ দিয়ে স্কেলের সাহায্যে দাগ মিলিয়ে নিয়ে যদি কুচিগুলো দিয়ে থাকেন তাহলে কি কুচিগুলো একদম সোজা হবে। দেখেন এখান থেকে আমি প্রথমেই যে দাগটা দিয়েছি দাগের উপর থেকে এভাবে করে দুই সাইড থেকে হাত দিয়ে এভাবে করে কুচিগুলো দিয়ে নিতে হবে। আমি 1/2 ইঞ্চি চওড়া করে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে কুচিগুলো সেলাই করে নিচ্ছি। এভাবে করে দুই দিক থেকে দুই হাত দিয়ে এভাবে করে কাপড়টা ভাঁজ দিতে হবে, সমানভাবে ভাঁজ দিতে হবে। আর প্রত্যেকটা কুচির ভাঁজ যাতে সমান থাকে, প্রত্যেকটা কুচি যাতে সমান থাকে এভাবে করে যে দাগটা দিয়েছি সেই দাগের উপর দিয়ে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কুচি দিয়ে নিয়েছি। এভাবে করে কুচি দিলে প্রত্যেকটা কুচি আপনার সমান হবে আর কুচিটা সোজা হবে। আগে দাগ দিয়ে নেবেন, তারপরে হাত দিয়ে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে তারপর এভাবে করে যে দাগটা রয়েছে দাগের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা কুচি এক সমান করে দেওয়ার চেষ্টা করছি। কুচিটি যদি প্রত্যেকটি এক সমান থাকে তাহলে প্যান্টটি দেখতেও অনেক সুন্দর লাগবে। এই প্যান্টটিকে অনেকে ঘটি প্যান্ট কিংবা বল প্যান্টও বলে থাকেন। এই প্যান্টটি যত বেশি কুচি থাকবে তত বেশি দেখতে সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমার একটি পার্টে কুচি দেওয়া শেষ। এরপরে আমি অন্য যে পায়ের আরেকটি পার্ট রয়েছে ঠিক একইভাবে দুইটি পার্টে আমি কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার পরে দেখেন আমি মেপে দেখছি পায়ের মুহুরিটা আমি 15 ইঞ্চি রাখবো। 15 ইঞ্চি দেখেন কুচিতে রয়েছে কিনা সেটা মেপে দেখছি। দেখেন এখানে 1 ইঞ্চি ছোট রয়েছে, আমি দুই পাশ থেকে কুচি খুলে নেব। কুচি দেওয়ার পরে মেপে দেখবেন যে পায়ের মুহুরি সমান আছে কিনা। যদি সমান না থাকে ছোট বড় হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি বড় হয়ে থাকে মাঝে মাঝে আপনি আরও 2-1টা কুচি দিয়ে নিতে পারেন। আর যদি ছোট হয়ে যায় তাহলে দুই পাশ থেকে কুচি খুলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি দুই পাশ থেকে কুচিগুলো খুলে নিচ্ছি। আজকের প্যান্টটা তৈরি করব আমি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য। এর জন্য প্যান্টটি লম্বা রাখবো 10 ইঞ্চি আর পায়ের নিচে যে মুহুরিটা রয়েছে মুহুরিটা রাখবো 15 ইঞ্চি। দেখেন সেলাই খুলে নিয়ে আমি আবার মেপে দেখছি যে 15 ইঞ্চি হয়েছে কিনা। সেলাই খোলার পরে দেখেন আমি 15 ইঞ্চি বেশি হয়েছে, এজন্য সাইড থেকে আবার কুচি দিয়ে আমি ছোট করে নিচ্ছি। আমি আমার পায়ের মুহুরি সমান করে কুচিগুলো দিয়ে নিয়েছি। কুচিগুলো দিয়ে নেওয়ার পরে দেখেন এভাবে করে হাত দিয়ে সব দিক থেকে কুচিগুলো সমান করে নিতে হবে। আমি একটা পার্টের কুচি যেভাবে দিয়েছি ঠিক একইভাবে পায়ের আরেকটি পার্টও আমি কুচিগুলো দিয়ে নিব। দুইটা পার্টের কুচি দেওয়া হয়ে গেলে আমি কুচির উপর দিয়ে আমি পাইপিং বসাবো। পাইপিংয়ের কাপড়টা আমি আগেই দেখেন কাটিং করে রেখেছিলাম। পাইপিংয়ের লম্বা হবে পায়ের মুহুরির সমান। দেখতে পাচ্ছেন পায়ের মুহুরি 15 ইঞ্চি, পাইপিংটাও আমি 15 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। আর চওড়াও দেখেন এখানে আমি 1 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিয়েছি। এরপরে পাইপিংটাকে দুই সাইড থেকে ভাঁজ দিতে হবে।
দুই সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে আপনি মেশিনের সাথে ঘষে নিতে পারেন কিংবা নখ দিয়েও ঘষে নিতে পারেন, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। দেখতে পাচ্ছেন দুইটা ভাঁজ দিয়ে আমি মেশিনের সাথে ঘষে নিচ্ছি। এভাবে করে পাইপিংটাকে দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে তারপর ঘষে নিতে হবে। পাইপিংয়ের কাপড়টা ঘষে নেওয়ার পরে কুচির কাপড়ের উপরে এভাবে করে পাইপিংটা রাখতে হবে। কুচির যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে পাইপিংয়ের কাপড়টা রাখতে হবে যাতে নিচে সেলাইটা দেখা না যায়। এভাবে করে রেখে দুই সাইড থেকে কুচিগুলো ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পরে পাইপিংয়ের একটা সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। পাইপিংয়ের একটা সাইড সেলাই হয়ে গেলে ঘুরিয়ে অপর আরেকটি সাইডও সেলাই করে নিতে হবে। সেলাইয়ের সময় অবশ্যই আরেকটি সাইড থেকে কুচিগুলো ভাঁজ দিয়ে তারপরে পাইপিংয়ের উপর দিয়ে সেলাই করতে হবে। পাইপিংটা সেলাইয়ের সময় অবশ্যই দুই সাইড থেকে কুচিগুলো ভাঁজ দিয়ে নিতে হবে, তাহলে পাইপিংটা সেলাইয়ের পরে কুচিগুলো দেখতে সুন্দর লাগবে। এভাবে করে দেখেন পাইপিংয়ের দুই সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। একটা পাইপিং বসানোর পরে আমি আরেকটা পার্টের সাথেও কুচির উপরে এভাবে পাইপিং বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন কুচিগুলো দেখতে কত সুন্দর লাগছে। এভাবে করে দুইটি পার্টের কুচি দেওয়া হয়ে গেলে দেখেন এরপরে আমি কলির কাপড়টা নিয়ে নিয়েছি। কলির কাপড়টা সব দিক থেকে 4 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। দেখেন লম্বাও 4 ইঞ্চি আর পাশ থেকেও 4 ইঞ্চি রয়েছে। 4 ইঞ্চি করে কলির কাপড়টা কাটিং করার পরে এরপরে দেখেন নিচের সাইড থেকে কুচির সাইড থেকে হাফ ইঞ্চি উপরে দেখেন আমি কলির কাপড়টা এভাবে করে ধরে সাইড থেকে সেলাই করে নিব। সাইড থেকে সেলাই করার পরে কাপড়টা উল্টিয়ে দেখেন কলির কাপড়টা সোজা করে এই সেলাইয়ের উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কলির কাপড়ে একটা সাইড সেলাই হয়ে গেলে দেখেন আরেকটা পার্ট নিয়ে এভাবে করে সোজা পার্টের সাথে ধরে আর কলির কাপড়ের সাথে এভাবে করে সোজা করে ধরে তারপরে কলির কাপড় আরেকটা সাইড সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে সেলাইটা করে নিচ্ছি। সোজা সাইডটা এভাবে করে সেলাই করে নিতে হবে দুইটা পার্টের সাথে। এরপরে কলির এখানে এসে দেখেন একইভাবে একদম সোজা করে কলির কাপড়টা সোজা করে ধরে আরেকটা পার্টের সাথে এভাবে সেলাই করে নিতে হবে। সোজা সেলাইটা দেওয়া হয়ে গেলে একইভাবে আমি কাপড়টা উল্টে নিয়ে সোজা করে এই সেলাইয়ের উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটি অবশ্যই সেলাইয়ের উপরে দিতে হবে। এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার কলির দুইটা সাইড সেলাই হয়ে যাবে পায়ের দুইটি পার্টের সাথে। এরপর যে দুইটি সাইড বাকি থাকবে সেই দুইটি সাইড কীভাবে সেলাই করবেন দেখেন এভাবে করে পায়ের মুহুরির অংশটা একটা ভাঁজ দিয়ে নিতে হবে। দেখেন পায়ের মুহুরিটা একটা ভাঁজ দিয়ে পায়ের মুহুরি দুইটা মাথা একসাথে করে এভাবে করে ধরে নিতে হবে। দেখেন মুহুরির দুইটা মাথা একসাথে করে পায়ের মুহুরিটা সমান করে নিতে হবে। এরপরে মুহুরিটার মাথা একসাথে সেলাই করে যে কলিটা রয়েছে কলির কাপড়টা সোজা পাড়ের সাথে সেলাই করে নিতে হবে। দেখেন এভাবে করে তারপর সেলাই করে নিতে হবে। কলি সেট করাটা অনেকে কঠিন মনে করেন, ভালো করে খেয়াল করলে আপনারা একবার দেখলে কলিটা সেট করতে পারবেন। দেখেন আমি কলির সাইডটা যতটুকু কলি রয়েছে ততটুকু সেলাই করে নিয়েছি। এরপরে কাপড়টা উল্টিয়ে একইভাবে আমি উপর দিয়ে চাপ সেলাই করে নিচ্ছি। চাপ সেলাইটি দেওয়ার পরে আর একটা পায়ের মুহুরি আমি ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন একটি পায়ের মুহুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আরেকটি পায়ের মুহুরিও ঠিক একইভাবে একটা ভাঁজ দিয়ে পায়ের মুহুরির দুইটা মাথা একসাথে করে আমি এইবারে দেখেন সোজা সেলাইটা একসাথে করে নিব। দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কলি সহ এভাবে ধরে তারপর সেলাইটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে সেলাইটা করে নিচ্ছি। কলি পর্যন্ত সেলাই করে এসে এখান থেকে একদম সোজা করে দুইটা পার্টের সোজা পার্টটা একসাথে করে ধরে তারপর সেলাই করতে হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত। দেখেন এভাবে করে নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিয়েছি। এরপরে এই সেলাইয়ের উপরে আমি সোজা করে চাপ সেলাই দিয়ে নিব। এই চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার কলির সেটটা কমপ্লিট হয়ে যাবে। এরপর উপরে রাবার ঘরটা আমি সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন কলির অংশটা পুরোটা সেট করার পর দেখতে এরকম হয়েছে। এরপরে আমি কোমরের অংশে দেখেন রাবার বসানোর আগে চিকন করে একটা ভাঁজ দিয়ে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিব। এই চিকন ভাঁজটা আপনারা পরও দিতে পারবেন, কিন্তু আমি আগে দিয়ে নিচ্ছি। আগে এই সেলাইটা দিয়ে নিলে হয় কি যখন রাবার সেলাই করবেন তখন এই ভাঁজটা দিতে হয় না, শুধু সেলাই করে গেলেই হয়। দেখেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চিকন সেলাইটা দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দেওয়া হয়ে গেলে দেখেন আমি রাবারটা বসিয়ে নেব। প্রথমেই দেখেন রাবারটা নিয়ে নিয়েছি, রাবারটা মাথাটা প্রথমেই সেলাই করে আটকে দিব। আমি রাবারটা 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য আমি কোমরের রাবারটা নিব। অনেকেরই প্রশ্ন থাকে রাবার কতটুকু নেই। দেখেন 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য আমি এখানে 16 ইঞ্চি রাবার নেব। এখানে 18 ইঞ্চি রয়েছে, আমি 2 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিচ্ছি। 16 ইঞ্চি পরিমাণ রাবারটা নিয়ে আমি রাবারের দুইটা মাথা একসাথে করে সেলাই করে আটকে দিব। দেখেন এখানে ডাবল করে সেলাই করতে হবে, নয়তো অনেক সময় রাবারের মাথাটা ছিঁড়ে যায়। এরপরে
দেখেন এই যে কাপড়টা রয়েছে, কাপড়ের ভিতরে এইভাবে রাবারটা দিয়ে কাপড়টা একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর সাইড থেকে রাবারের একদম কিনার দিয়ে সেলাইটা দিতে হবে। এভাবে সেলাইটা দিতে হবে যাতে রাবারের উপর সেলাইটা না পড়ে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কোমরের সব দিক থেকে কাপড়ের সাইড দিয়ে আমি সেলাইটা করে নিব। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। রাবারের সাইড থেকে সেলাইটা দেওয়ার পরে দেখেন সুই থেকে কাপড়টা বের করে এভাবে করে রাবারের সব দিক থেকে টেনে টেনে কাপড়টা সমান করে দিতে হবে। কাপড়টা সমান করে নেওয়ার পরে দেখেন রাবারের মাঝখানে সুইটা রেখে রাবারের মাঝখান থেকে আরেকটা সেলাই করে নিব। এই সেলাইটা দেওয়ার সময় দুই দিক থেকে কাপড়টা টেনে ধরে তারপর সেলাইটা দিতে হবে। দেখেন আমি সব দিক থেকে রাবারটা ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে সেলাইটা দিয়ে নিব। এখানে আপনারা চিকন রাবারটা বসাতে পারেন। আমি 1 ইঞ্চি চওড়া যে রাবারটা রয়েছে সেই রাবারটা বসিয়ে নিচ্ছি। চিকন রাবারটি বসানোর নিয়ম অন্যরকম, আপনাদের আরেকদিন দেখাবো। আর সব দিক থেকে রাবারটা মাঝখান থেকে সেলাই হয়ে গেলে আমার প্যান্টটি কমপ্লিট হয়ে যাবে। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।